রাত তখন গভীর, চারপাশের নিস্তব্ধতা, শুধু দূরে কুকুর ডাকছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো আবার সেই কণ্ঠস্বর ভেসে আসছে, তুমি ভুলে গেছো তুমি কি ছিলে। আমার গা শিউরে উঠল, ভয় লাগছিল, আবার এক ধরনের কৌতূহল হচ্ছিল। কে আমাকে ডাকছে? কেন এই ডাক কেবল আমি শুনি, অন্য কেউ না? আমি চোখ বন্ধ করলাম, সঙ্গে সঙ্গে আমার মাথার ভেতর এক দৃশ্য ভেসে উঠল। আগুনে জ্বলন্ত এক বিশাল প্রাসাদ, চারপাশে অদ্ভুত জীবেরা ঘুরে বেড়াচ্ছে। তাদের চেহারা মানুষের মতো নয়, আবার পুরোপুরি ভৌতিকও নয়। আর সেই প্রাসাদের মাঝখানে বসে আছে এক বিশাল আকৃতির জিন। তার চোখ লাল, কণ্ঠ গভীর। সেই জিন তাকিয়ে আছে আমার দিকে। আমি বুঝলাম এটাই সেই ডাক। হঠাৎ সে বলল, তুমি মানুষ হয়ে গেছো, কিন্তু তোমার রক্তে এখনো ইফরিতদের স্মৃতি বেঁচে আছে। তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তোমার নিয়তি থেকে তুমি পালাতে পারবে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু অনুভব করলাম আমার বুক ভারী হয়ে আসছে, যেন কোনো অদৃশ্য বাঁধন আমাকে আটকে ফেলেছে। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে বাতাস ঢুকে পড়লো। বাতাসটা অদ্ভুত ঠান্ডা ছিল। আমি হকচকিয়ে গেলাম। বারান্দার চারপাশে দেখলাম, কিন্তু কেউ নেই। আমার মনে হলো আমি একা নই, কারো উপস্থিতি স্পষ্ট। কিন্তু আমি ভয় পেলাম না, বরং মনে হলো এটা আমার খুব চেনা কেউ, হয়তো আমার অতীত থেকে আসা কোনো ছায়া। আমি ধীরে ধীরে ফিসফিস করে বললাম, তুমি কে? কেন আমাকে ডাকছো? মুহূর্তের মধ্যে আমার মাথার ভেতর উত্তর ভেসে এলো, তুমি আমাদের রক্তের উত্তরাধিকারী। তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এক গোপন কারণে। মনে রেখো, সত্যি থেকে পালাতে পারবে না। আমার শরীর কেঁপে উঠল। আমি বুঝলাম এই ডাক কোনো কল্পনা নয়, এটা আমার ভেতরের অদৃশ্য আসক্তি, যা আমাকে প্রতি রাতে নিজের অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমার চোখে শুধু সেই আগুনের প্রাসাদ, সেই লাল চোখওয়ালা ছায়া ভাসছিল। আর মনে মনে একটা কথাই ঘুরছিল, আমি কি সত্যিই মানুষ, নাকি এখনো ইফরিত জিনের ছায়া বেঁচে আছি? আমি আবার বলছি, আমি কখনোই আমার আসল পরিচয় জানতে পারিনি। যতই খুঁজি, যতই খোলার চেষ্টা করি, আমার সামনে সবসময় অদৃশ্য এক দেয়াল এসে দাঁড়ায়। তবুও সেই রাতের পর থেকে ডাকটা আরো বাড়তে লাগলো। আগের মতো কেবল একবার নয়, বরং প্রতিদিন গভীর রাতে আমি সেই কণ্ঠ শুনতে শুরু করলাম। কখনো কাছে, কখনো দূরে, কখনো আমার কানে ফিসফিস, আবার কখনো বুকের ভেতর গর্জনের মতো। তুমি আমাদের রক্তের উত্তরাধিকারী। তুমি কেন ভুলে গেছো? মনে রেখো, সত্যি থেকে পালানো যায় না। প্রতিটি শব্দ আমার হৃদয়ে ছিঁড়ে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম আমার ভিতরে কিছু আছে যা আমি চাইলেও মুছে ফেলতে পারবো না। সেই থেকে আমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে দেখি আমি এক অচেনা জগতে হাঁটছি, চারপাশে আগুন, ধোঁয়া আর অদ্ভুত সব ছায়া। তারা আমাকে দেখছে, কিন্তু কাছে আসছে না, যেন তারা আমাকে চিনে কিন্তু বলতে চাইছে না আমি কে। আমি প্রতিবার চেষ্টা করি কারো মুখ থেকে উত্তর বের করার, কিন্তু যখনই আমি তাদের দিকে হাত বাড়াই, তারা মিলিয়ে যায়, ঠিক ধোঁয়ার মতো।